এই 12 সেপ্টেম্বর 12 তারিখ থেকে শুরু হচ্ছে সিজিএলের প্রিলিমস। তো আমার 12 তারিখেই পড়েছে, যথারীতি আমাকে আগে থেকে আমার এক্সাম সিটিটা জানিয়ে দেওয়া হয়েছে কোথায় পড়বে। তো আমি আজ অবধি আমি এক্সাম সিটি চেক করে দেখেছি কলকাতাতে পড়বে। তো সেই হিসাবে আমার বাড়ি থেকে কলকাতা যেহেতু খুব একটা দূরে নয়, আমি বিষয়টাকে ভেবে রেখেছি এইভাবে যেতে হবে। তো যেহেতু কলকাতা খুব একটা দূরে নয়, আমার এটা যাতায়াতের প্রবলেম নেই কোনো। কিন্তু এই আজ হচ্ছে 10 তারিখ, এই এখন 8:30 মতো বাজে। আমি সন্ধ্যা 6টার পরে, 6:30টার পরে একটা SMS এসেছে। SMS-টা দেখতে আমার একটু লেট হয়ে গেছে। তো SMS-এ দেখতে পাচ্ছি যে লেখা আছে যে আমার এক্সাম সেন্টার ধানবাদ থেকে বোকারোতে ট্রান্সফার করা হয়েছে। তো আমি এই এতক্ষণ অবধিও জানতাম যে আমার এক্সাম কলকাতাতে হবে। সেই হিসাবে আমার একটা মানসিক প্রস্তুতি হোক, সেরকম একটা প্রস্তুতি ছিল। এখন আমি বুঝতে পারলাম না কবে আমার এক্সাম সেন্টার ধানবাদ করা হলো, কবে বোকারো করা হলো। এখন অ্যাডমিট কার্ডও এখনও আসেনি। আজ 10 তারিখ, রাত 8:30 মতো বাজে, অ্যাডমিট কার্ডও আসেনি। এখন এক্সাম সেন্টার কোথায় আসলে, কলকাতাতে না ধানবাদে না বোকারোতে? আর যদি বোকারোতে হয়েই থাকে, তবে এত তাড়াতাড়ি বোকারোতে যাওয়া বা বোকারোতে যেতে গেলে আমার বাড়ি থেকে অনেকটাই দূর, অনেকটা বলতে অনেকটাই দূর, প্রায় 400 কিলোমিটার। তো সেখানে ট্রেনের টিকিটের ব্যবস্থা করা, কোন ট্রেন, একটা মানসিকভাবে একটা বিধ্বস্ততা কাজ করে এখানে। একটা এসএসসির মতো একটা কমিশন যে এত বড় মাপের একটা এক্সাম কন্ডাক্ট করাচ্ছে, তার কীরকম একটা রেসপন্সিবিলিটি ক্যান্ডিডেটদের প্রতি। যেটা ফেজের এক্সামে আমার ফেজের এক্সামটা ছিল না, এবং বারবার শুনে এসেছি যে ফেজের এক্সাম এরকম ঘটনা ঘটেছে। কিন্তু সিজিএলের ভেরি ফার্স্ট ডের এক্সাম 12 তারিখে, সেই এক্সামেও দেখা যাচ্ছে যে এরকমই এখনও মানে অনিশ্চয়তা কেটে উঠছে না, যেমন পরীক্ষা কোথায় পড়বে। আমি বুঝতে পারছি না যে এরকম মানে এটা আমার সঙ্গে হচ্ছে না আরও কারোর সঙ্গে এরকমটা হচ্ছে, আমি ঠিক বুঝতেও পারছি না। তবে আমি আমার একটা বন্ধুর কাছে ফোন করে শুনলাম যে ওরও একই অবস্থা। ওর 14 তারিখে এক্সাম, যদি ওর 14 তারিখে রয়েছে, ও দেখেছে যে ওর কলকাতাতে পড়েছে, কিন্তু হঠাৎ করে ওরও সন্ধ্যাবেলা SMS এসছে যে ওর এক্সাম সেন্টার ওই সেম SMS। এখনও বুঝতে পারছি না যে অ্যাডমিট কার্ড না আসা অবধি তো বুঝতে পারছি না যে এক্স্যাক্টলি এক্সামটা কোথায় হবে। এই অবস্থায় কী করব বুঝে ওঠা দায়।